হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে আজনাদাইনের যুদ্ধে, ওই সময় বড় একটা যুদ্ধ, সাহাবায়ে কেরাম এবং যত মুসলিম সৈন্য ছিল তাদের শস্ত্র বেশি ছিল না, তাদের রণকৌশল এত বেশি ছিল না, তাদের আসবাবপত্র বস্তু সামগ্রী এত বেশি ছিল না। এরপরেও তারা পারসিকদের বিপক্ষে যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল, পারসিক সম্রাট হেরাক্লিয়াস ওই সময় একজন আরবকে গুপ্তচর হিসাবে ওই জায়গায় পাঠিয়ে দিল, তুমি তাদের তথ্য সংগ্রহ করো, এরা নিরস্ত্র হওয়ার পরেও, এরা প্রশিক্ষণহীন হওয়ার পরেও, সংখ্যা এত কম হওয়ার পরেও কোনো যুদ্ধেই তাদেরকে পরাজিত করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 হিজরি সনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে ওই সময় আজনাদাইনের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে পারসিকরা, রমকরা, যারা তৎকালীন সময়ের সবচেয়ে পরাশক্তি ছিল, এরাও পরাজয় বরণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে আজনাদাইনের যুদ্ধে, ওই সময় বড় একটা যুদ্ধ, সাহাবায়ে কেরাম এবং যত মুসলিম সৈন্য ছিল তাদের শস্ত্র বেশি ছিল না, তাদের রণকৌশল এত বেশি ছিল না, তাদের আসবাবপত্র বস্তু সামগ্রী এত বেশি ছিল না। এরপরেও তারা পারসিকদের বিপক্ষে যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেল, পারসিক সম্রাট হেরাক্লিয়াস ওই সময় একজন আরবকে গুপ্তচর হিসাবে ওই জায়গায় পাঠিয়ে দিল, তুমি তাদের তথ্য সংগ্রহ করো, এরা নিরস্ত্র হওয়ার পরেও, এরা প্রশিক্ষণহীন হওয়ার পরেও, সংখ্যা এত কম হওয়ার পরেও কোনো যুদ্ধেই তাদেরকে পরাজিত করা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের অস্ত্র নাই, এরপরে গোলা বারুদ নাই, এদের সৈন্য সামন্ত বেশি নয়, এরপরেও এদেরকে পরাজিত করা যায় না। এদের মূল রহস্যটা কি, এদের মূল বিষয়টা কি, কি কারণে তারা এত বেশি জয় করে, কি কারণে তারা দিক বিদিক বিজয় করছে। ওই সময় ওই গুপ্তচর সেখানে 3-4 দিন অবস্থান করার পরে বাদশাহ হেরাক্লিয়াসের কাছে গিয়ে বলেছে, মুসলমানদের বিজয়ের মূল রহস্য হলো রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাত্রিবেলায় তারা যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রাত্রি যখন গভীর হয়ে যায় একটা সৈন্য বসে থাকে না, একটা সৈন্য ঘুমিয়ে থাকে না। রাত্রি যখন গভীর হয়ে যায় প্রত্যেকটা সৈন্য যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করে। সুবহানাল্লাহ। ওদের কোনো প্রশিক্ষণ লাগে না, রাত্রের আধারে গোপন ক্যাম্পে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় না। রুহবানুন ফিল লাইল, রাত্রি যখন এসে যায় এক একজন সৈন্য আর সৈন্য থাকে না, এক একজন বড় বড় বুজুর্গ হয়ে যায়, রাহেব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরসানুন ফিন নাহার, দিন যখন আবার চলে আসে ঘোড়ার পিঠে উঠে এই মানুষগুলোই আবার জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। গুপ্তচর আরো বলেছে, বাদশাহ হেরাক্লিয়াসকে শোনো, তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান বিষয় দেখেছে, আমি লক্ষ্য করেছি, তারা কোরআন যে তাদের আসমানি গ্রন্থ আছে, যে কিতাব আছে, সেই কিতাব অনুযায়ী তারা সমাজ ব্যবস্থা পরিচালনা করে। এমনকি তাদের প্রধানমন্ত্রীর ছেলে অথবা মেয়েও যদি চুরি করে তাদের হাত কর্তন করে দেয়। এমনকি তাদের আমিরুল মুমিনিনের সন্তান যদি জিনায় লিপ্ত হয় তাকে পাথর মেরে তারা হত্যা করে দেয়। এই বিধানটা, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক লেগেছে, চমৎকার লেগেছে। ওই সময় বাদশাহ হেরাক্লিয়াস বলেছে, হাই, আমার যদি মুসলমানদের বিপক্ষে যুদ্ধ না করা লাগতো, কারণ তিনি বলেছেন আমি যুদ্ধ করলেই অবশ্যই আমাদের পরাজয় হয়ে যাবে। আল্লাহু আকবার। বাদশাহ হেরাক্লিয়াস বলছে, আল্লাহ, যদি এদের বিপক্ষে আমার যুদ্ধ না করা লাগতো, কারণ যেই জাতি রাত্রিবেলায় দায়নামাজে দাঁড়ায় ইবাদত করে, দিনের বেলায় ঘোড়ার পিঠে চড়ে জিহাদ করে, আর যেই জাতি কোরআনের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কোরআনের এই আয়াতের উপরে আমল করে, ওই জাতিকে পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি পরাজিত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জাতি তাদের আমিরুল মুমিনিনের সন্তানও যদি চুরি করে হাত কেটে দেয়, আমিরুল মুমিনিনের সন্তানও যদি জিনা করে, এরপরে তাকে পাথর দিয়ে আঘাত করে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের এই বিধানগুলোর কথা শুনলেই অনেকের আবার কয়, হুজুর, ইসলাম স্টেট যদি কায়েম হয় তাহলে কি আপনারা পাথর মারবেন? তাহলে কি আপনারা হাত কেটে দিবেন? মানে ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে, না জানি ইসলাম এত বড় জুলুমের ধর্ম। কথা বলো ঠিক কিনা? তো উনি শুধু দেখছে, টক শোতে দেখবেন,
এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা হুজুরদেরকে পাইলে প্রশ্ন করে যে আপনারা যে বাংলাদেশকে কি করতে চান, কয় যে আফগানিস্তান বানাইতে চান। তার আফগানিস্তান বানাইলে কি মানুষদের মেরে ফেলবেন সব? আরে আফগানিস্তানে মানুষ মেরে ফেলানো দেখছেন, আফগানিস্তানের অর্থনীতির অবস্থা বর্তমানে দেখেন নাই? কথা বলেন ঠিক কিনা? ইসলামে শুধু হাত কাটার বিধান দেখে, ইসলামে শুধু পাথর মেরে জেনাকারকে শাস্তি দেওয়া হবে এটা দেখে। এই যে জেনাকারকে পাথর মেরে হত্যা করার পরে রেজাল্টটা কি, হাত কেটে দেওয়ার পরে রেজাল্টটা কি সেটা দেখে না। হাত কেটে দেওয়ার পরে রেজাল্ট হলো আর সমাজে কোনোদিন চুরি হয় না। জেনাকারকে পাথর মেরে হত্যা করার রেজাল্ট হলো আর সমাজে কোনোদিন জেনা হবে না, শান্তিতে মানুষ ঘুমাবে, নারীরা চলবে ফিরবে, সর্বত্র শান্তি বিরাজ করবে। এটাই হলো ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? আপনি চোরকে যদি শাস্তি দেওয়াটা সহ্য না করতে পারেন তাহলে তো আপনি চোরের খালাতো ভাই। কথা বলুন ঠিক কিনা? চোরকে শাস্তি দেওয়া সহ্য করতে পারেন, আশ্চর্য সমাজ। চোরকে শাস্তি দিলেই তো যে আমির আছে, যে ধন সম্পদওয়ালা আছে, সে নিরাপদ থাকে। আর এক চোরকে শাস্তি দিলে 10 জন মানুষের জন্য শিক্ষা হয়ে যাবে, অসংখ্য মানুষের জন্য শিক্ষা হয়ে যাবে। এই জন্য ইসলামের এই হুদুদ, এই সমস্ত বিধান হলো ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও কল্যাণকর, আখেরাতেও কল্যাণকর। আল্লাহর কি আশ্চর্য বিধান যে আল্লাহর বিধান অনুযায়ী কোনো মানুষকে, জেনাকারকে যদি পাথর মেরে হত্যা করা হয় সে নিষ্পাপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নিষ্পাপ হয়ে যায়, আর গুনাহ থাকে না। দুনিয়ার গুনাহটার তার কি হয়ে গেল? দুনিয়াতে কাফারা হয়ে গেল, সে জান্নাতি হয়ে যাবে। আর আধুনিক আইনে জেনাকার টাকা পয়সা দিয়া যদি মনে করেন কোর্ট থেকে ছাড়া পায়, আসার পরে বড় জেনাকার হয়। কথা বলেন ঠিক কিনা? এক ছোট্ট চোর জেলখানা থেকে এসে বড় স্মাগলার হয়ে যায়, বাস দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর ইসলামের বিধান হলো চমৎকার, যে এর দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আলোচনা করছিলাম যে যে ব্যক্তি আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করবে তার মর্যাদা দুনিয়াতেও সব জাতির উপরে শ্রেষ্ঠ, আবার আখেরাতেও সব উম্মতের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই জাতি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে না, সৎ কাজে আদেশ করবে না, অসৎ কাজে নিষেধ করবে না, ওই জাতির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নিজের সেফটি, নিজের নিরাপত্তা। আমি দেখতেছি এই যে কয়েকদিন আগে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি সিটি কর্পোরেশন অফিসে গেছিলাম একটা প্রোগ্রাম। সেটা হলো যে এই যে মাদক নিয়ন্ত্রণ, তামাক নিয়ন্ত্রণের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। সেখানে 2 জন ইমাম সাহেবকে ইনভাইট করা হয়েছে, তার মধ্যে আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। তো তারা দেখাইলেন যে সরকারের কত উদ্যোগ মাদককে নিয়ন্ত্রণ করার, কিন্তু তারা অনেক বড় বড় আর্মি অফিসার ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। তারা উদ্বেগ ব্যক্ত করলেন যে অনেক উদ্যোগ নেওয়ার পরেও সফলতা তো আসতেইছে না, বরং ক্রমে আরও এটা অনেক বাড়তেছে। কারণ এগুলোর নিয়ন্ত্রণ এমন জায়গা থেকে হচ্ছে, যারা এটাকে নিয়ন্ত্রণ করবে এরাই এখন এটাকে সরবরাহ করতেছে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা এলাকায় দেখবে একটা সিন্ডিকেট আছে, এর গোড়ায় আছে এমন একজন ব্যক্তি, এটাকে মানুষ হাত দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সমাজে তারা অনেক আলোচনা হয়েছে, সেখানে আমরাও সেখানে বক্তব্য দিয়েছি কোরআন হাদিসের আলোকে। আমি তো খুব জোরালোভাবে বলছি যে আপনারা এই বছরে একটা ওরিয়েন্টেশন করে কি মানুষকে ইসলাম করে, অসংখ্য জুমার বয়ানে মানুষকে ইসলাম করতে পারতেছি। আপনারা আগে সমাজের এই চিপা চাপা গলি আর সমাজে যে কিছু খারাপ লোক আছে, দুষ্কৃতিকারী আছে, যারা পুরো সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে, এদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? তাহলে সমাজ পরিবর্তন হবে। আমাদের নসিহাত, আমাদের উপদেশ, আমাদের ওয়াজ এগুলো কাজে লাগে। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা প্রত্যেকের অবস্থান থেকে আজকে চিন্তা করি আমার ছেলে তো খাচ্ছে না, আমার ছেলে খাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমার দরজার পাশ দিয়েই তো যাচ্ছে, আমার গেটের পাশ দিয়েই তো যাচ্ছে, কয়েকদিন পরে আমার গেটের ভেতরেও ঢুকবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের সবার চিন্তা এটাই। আজকে ধর্ষণ হয়েছে, আমার মেয়ে তো হয় না, আজকে প্রতিবেশীর মেয়ে হয়েছে, এই মুসিবত আপনার ঘরে আসতে কয়দিন লাগবে? আজকে অমুকের ছেলে এডিক্টেড, আসক্ত, আচ্ছা ঠিক আছে আমি বাদ দিলাম, আমি নিরাপদ, আমার পরিবার নিরাপদ, খুব আরামে আছে, আমার গলির সামনে দিয়া, আমার গেটের সামনে দিয়া, আমার পাড়ায়, আমার মহল্লায়, তো এই বাতাস আপনার ঘরে আসতে আর কয়দিন লাগে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ওয়াত্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এক দল লাগবে, একটা দল লাগবে যারা সকল পরিস্থিতিতে মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হিকমতের সাথে কৌশলে যতটুকু সম্ভব মানুষকে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আর আল্লাহ তাআলা বলছেন কি, তোমাকে আমি সৃষ্টি করছি মানুষের কল্যাণে।
তোমার দ্বারা যার মানুষের ক্ষতি না হয়, আল্লাহ ছাড় দিবেন না। তোমারে বানাইছিলাম মানুষের কল্যাণ করার জন্য, আর তুমি কি মানুষের ক্ষতি করছো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই করে আমিন। এগুলোকে একটু সিরিয়াল আপনাকে নাম্বারিং করে করে আলোচনার মধ্য দিয়ে মানুষের জন্য ফায়দা হয়, মানুষের জেহেনে ব্রেনে কিছু বিষয় ধারণ করতে পারে। এই জন্যই আমার চেষ্টা, আমার প্রচেষ্টা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। তাহলে 10টা অপরাধের শাস্তি কি যে আল্লাহ দোয়া কবুল করেন না? 1 নাম্বার হারাম খাইলে, 2 নাম্বার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করলে, ভালো কাজে আদেশ অসৎ কাজে নিষেধ না করলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।